নতুন বছরের আসরে আসামের আকাশে কূটনৈতিক ঝড় নেই, আছে কেবল রাজনৈতিক আর নির্বাচনী আতশবাজি। নির্বাচন এলেই দিল্লির পুরনো স্ক্রিপ্ট বের হয়, ভয় দেখাও, শত্রু বানাও, ভোট বাড়াও। আসামে সেই স্ক্রিপ্টটি নতুন করে ঝালিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মোদির দিল্লি যাদের বারবার বিশ্বগুরু বানানোর গল্প বানায়, তারাই এখন আন্তর্জাতিক কূটনীতিকে পাশ কাটিয়ে মানুষ তাড়ানোর ঘোষণা দিচ্ছে। আইন নয়, মানবাধিকার নয়, এখানে এখন শুধুই ক্ষমতার প্রদর্শনী। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসামে বিধানসভা নির্বাচন সামনে, আর ঠিক তখনই অবৈধ বাংলাদেশি শব্দটা ফের রাজনৈতিক অস্ত্র হিসাবে মাঠে নামানো হলো। বিজেপির জন্য এই শব্দটা যেন অল টাইম ভোট মেশিন। প্রমাণ লাগবে না, যাচাই বাছাই লাগবে না, একটা তকমাই যথেষ্ট। দিল্লি ভালো করেই জানে উন্নয়ন দেখাতে না পারলে ভয় দেখানোই সবচেয়ে কার্যকরী কৌশল। হিমন্ত ঘোষণা দিয়েছেন, বিদেশি সাব্যস্ত হলেই উচ্ছেদ, কূটনৈতিক প্রক্রিয়া আর দরকার নেই। অর্থাৎ মোদির ভারত এখন বলছে আন্তর্জাতিক নিয়মকানুন আমাদের জন্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, যাচাই বাছাই, রাষ্ট্রীয় সম্মান সবই নাকি সময় নষ্ট। দিল্লির এই মনোভাবই বলে দেয় বিশ্বগুরু আসলে কতটা দায়িত্বশীল বিষয়, যেটা তাদের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। হিমন্তের এই দম্ভের পেছনে আছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের আশীর্বাদ থাকায় রাজ্য সরকার এখন বিচারক, জুরি আর শাস্তিদাতা সব একসাথে। আইনের শাসনের বদলে চলছে রাজনৈতিক নির্দেশনা। দিল্লি থেকে আসাম পর্যন্ত একটাই বার্তা, মানুষ নয়, সংখ্যায় আসল। মোদির ভারত আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে মানবাধিকার কেবল বিদেশি মঞ্চে বলা শব্দ, বাস্তবে তা নির্বাচনী স্লোগানের নিচে চাপা পড়ে যায়। আসামের এই ঘোষণা শুধু অভিবাসন নীতির পরিবর্তন নয়, এটা দিল্লির রাজনৈতিক নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। ভোট এলেই প্রতিবেশীকে দোষী বানানো, এ তো নতুন বছরের সবচেয়ে পুরনো রাজনীতি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।